দেখো এক নম্বরে কি বলছে, হি ড্যাশ ভিজিট হিজ গ্র্যান্ডপ্যারেন্টস এভরি উইকেন্ড। কি বলছে, হি ড্যাশ ভিজিট হিজ গ্র্যান্ডপ্যারেন্টস এভরি উইকেন্ড। আমরা জানি কি এভরি প্লাস টাইম যদি থাকে সেটা কি হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। দেখো এভরি প্লাস টাইম আছে, তার মানে এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে কি হবে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর ভার্বের তো অবশ্যই এস বাই এস হবে। ভিজিটস হতে পারে, ইজ ভিজিটিং, আমার কন্টিনিউয়াস করার দরকার নাই। ভিজিট হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার ভার্বের সাথে কি লাগবে, এস বাই এস লাগবে। তাহলে ভিজিট হবে না, হ্যাজ ভিজিটেড হবে না। ওকে, এবার খেয়াল করে দেখো, রাইট নাও শি ড্যাশ টক টু হার ফ্রেন্ড অন দ্য ফোন। রাইট নাও থাকলে কি হয়, রাইট নাও থাকলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে শি হবে। এরপরে ইজ টকিং হবে, কি হবে, ইজ টকিং হবে, টক্স হবে না। ইজ টকিং হতে পারে, অস টকিং হবে না, হ্যাজ টকড হবে না। এরপরে কোশ্চেনটা দেখো, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, এরপরে কমা দিয়ে বলছে আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক। দেখো বাই দ্য টাইমের পরে, বাই দ্য টাইমের পরে আমার থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। কি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এবং আরেকটা যে ক্লজটা থাকবে না, ওটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট। ওটা কি হবে, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি, উইল হ্যাভ প্লাস V3। কি, উইল হ্যাভ প্লাস V3। দেখো তো এই ফরম্যাটে আছে কোথায়, অপশন এতে নেই, অপশন বিতে নেই। উইল আছে, ফিনিশ আছে, হ্যাভ নাই। উইল হ্যাভ ফিনিশড হতে পারে, এম ফিনিশিং প্রেজেন্ট রাখছে, হবেই না। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি, অপশন সি, উইল হ্যাভ ফিনিশড। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, এরপরে সেন্টেন্সটা দেখো বা এরপরে কোশ্চেনটা দেখো, হি ড্যাশ লিভ ইন দ্য সিটি ফর 5 ইয়ার্স বিফোর মুভিং টু ঢাকা। ওকে, খেয়াল করে দেখো, ফর 5 ইয়ার্স আছে, ফর পাসেন্স থাকলে দুইটা জিনিস হয়, পারফেক্ট কন্টিনিউয়াস হয় বা পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় মাঝে মধ্যে, বা পাস্ট পারফেক্ট। এই চারটা জিনিস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা জিনিস হতে পারে। ক্লিয়ার? ওকে, আমরা এটা ডিফাইন করব কোনটা দিয়ে, পারফেক্টও ঠিক আবার পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাই ঠিক। এখন আমরা নিব কোনটা, আমার অপশনে যেটা থাকবে আমরা ওইটা নিব। যদি আমার অপশনে কন্টিনিউয়াস থাকে, গুরুত্ব বেশি কন্টিনিউয়াসের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি আমার অপশনে পারফেক্ট কন্টিনিউয়াস না থাকে, তাহলে আমার হয় নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট, না হয় নিতে হবে পাস্ট পারফেক্ট। ওকে, এবার একটু খেয়াল করো, হি ড্যাশ লিভ ইন দ্য সিটি ফর 5 ইয়ার্স বিফোর মুভিং টু ঢাকা। তার মানে কি বুঝছে, সে ঢাকা মুভ করার আগে সে এখানে 5 বছর ধরে বাস করছে। তার মানে সে আগে বাস করছে, এখন সে বাস করে ঢাকায়। এখন সে বাস করে কোথায়, ঢাকায়। আগে সে এখানে বাস করছে, তার মানে পাস্ট। তার মানে কি, পাস্ট। আর প্রেজেন্টে রাখা যাবে না, লিভড হবে না। আমি দিতে পারবো কি, এখন হয় পাস্ট পারফেক্ট দিতে পারবো অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিতে পারবো, এই দুইটা দিতে পারবো আমি। আমার প্রেজেন্টের কোনো কাজ নাই। এরপর দিচ্ছে হ্যাজ লিভড, আমার প্রেজেন্টের কোনো কাজ নাই। হ্যাড লিভড হতে পারে, যদি আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না থাকে তাহলে আমি হ্যাড লিভড অর্থাৎ পাস্ট পারফেক্ট নিতে পারবো, এটা আমরা রাখতে পারি। এরপর বলছে ইজ লিভিং, প্রেজেন্ট হবেই না। তাহলে সঠিক উত্তর কি, অপশন সি। তাহলে সঠিক উত্তর কি, অপশন সি, হি হ্যাড লিভড ইন দ্য সিটি ফর 5 ইয়ার্স বিফোর মুভিং টু ঢাকা। ওকে, এবার খেয়াল করো, দেখো শি ড্যাশ নেভার ট্রাই সুশি বিফোর হি ভিজিটেড জাপান। তার মানে এখানে বোঝাচ্ছে যে সে, এখানে আমার একটা অ্যাডভার্ব দিয়ে রাখছে নেভার, তার মানে এখানে বোঝাচ্ছে যে সে কখনো সুশি খায় নাই জাপানে যাওয়ার আগে। তার মানে আমার এখানে একটা অ্যাডভার্ব দেওয়া আছে কি নেভার, আর একটা ভার্ব দেওয়া আছে সেটা হচ্ছে ট্রাই। তাহলে নেভার আমরা কখন ইউজ করি, পারফেক্টের ক্ষেত্রে ইউজ করি, বা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। সাধারণত কিসে ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি, দেখো তো এখানে বিফোর দেওয়া আছে, আর বিফোরের রুল কি, এর পরে হবে পাস্ট ইনডিফিনিট এবং আগে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে নেভারের পরে আমার কি হবে, পাস্ট পারফেক্ট হবে। কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, নেভার, এভার, এই অ্যাডভার্বগুলা সাধারণত বসে হচ্ছে দুইটা ভার্বের মাঝখানে বসে। কিসে বসে, দুইটা ভার্বের মাঝখানে বসে। যেহেতু এটা আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে, তাহলে এখানে বসবে কি, হ্যাড প্লাস নেভার প্লাস V3। দেখি তো এই ফরম্যাটটা কোথায় আছে, হ্যাজ নেভার ট্রাইড, প্রেজেন্টে রাখার কোনো দরকার নাই। নেভার ট্রাইস হবে না, হ্যাড নেভার ট্রাইড হতে পারে, নেভার ট্রাইড হবে না। তাহলে সঠিক উত্তর কি, অপশন সি। দেখো হ্যাডও আছে, নেভারও আছে, V3ও আছে। ক্লিয়ার? ওকে, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখো দে ড্যাশ স্টাডি এট দিস মোমেন্ট হোয়েন দ্য টিচার্স এন্টার্ড দ্য রুম। দেখো প্রথম কথা হচ্ছে ইন্টার্ড আছে, তার মানে ও পাস্টে, তার মানে কি ও পাস্টে হবে। এবার খেয়াল করো, দেখো তো এট দিস মোমেন্ট থাকলে আমরা সাধারণত কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিই। কিন্তু এখানে আমার পাস্ট অলরেডি একটা ইঙ্গিত দেওয়া আছে, তার মানে এটা কোনটা হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। কোনটা হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে।
কি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপরে কি হবে ভার্বের সাথে আইএনজি। একটু দেখি তো দে আছে, তারপরে দে এর পরে কি অজ হবে না ওয়্যার হবে? অবশ্যই ওয়্যার হবে। কি হবে ওয়্যার হবে। ওয়্যার স্টাডিং ভার্বের সাথে আইএনজি, এটা হতে পারে। স্টাডি হবে না, হ্যাড স্টাডিড হবে না, আর স্টাডিং তোমার প্রেজেন্টে রাখার কোনো দরকার নাই। তাহলে সঠিক উত্তর কি অপশন বি। ক্লিয়ার? এরপরে কোশ্চেনটা দেখো, আই ড্যাশ দ্যাট মুভি লাস্ট উইকেন্ড। দেখো লাস্ট প্লাস টাইম আছে, কি আছে লাস্ট প্লাস টাইম থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিট হয়। কি হয় পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কোনটা ভি2। তাহলে ভার্বের ভি2 আছে কোথায় আমরা একটু দেখি। সি হবে না, এম সিং হবে না, স হতে পারে, হ্যাড সিন হবে না। তাহলে সঠিক উত্তর কি অপশন সি স। আই স দ্যাট মুভি লাস্ট উইকেন্ড। এরপরে কোশ্চেনটা দেখো, আই ড্যাশ ওয়েট ফর এভার অ্যান আওয়ার বিফোর দ্য বাস ফাইনালি অ্যারাইভ। দেখো বিফোরের পরে আছে আমার ইনডিফিনিট, তাহলে আগে কি হবে পারফেক্ট হবে। আগে কি হবে পারফেক্ট হবে। কোন পারফেক্ট পাস্ট পারফেক্ট। ওয়েটেড হবে না, হ্যাভ ওয়েটেড হবে না, হ্যাড ওয়েটেড হতে পারে, আর ওয়েটিং হবে না। তাহলে সঠিক উত্তর কি হ্যাড ওয়েটেড। উই হ্যাড ওয়েটেড ফর ওভার অ্যান আওয়ার বিফোর দ্য বাস ফাইনালি অ্যারাইভ। অর্থাৎ বাস আসার আগে আমরা কয় ঘন্টা অপেক্ষা করেছি 1 ঘন্টা প্রায় অপেক্ষা করেছি। এরপরে কোশ্চেনটা দেখো, আই ড্যাশ রিড এ বুক হোয়াইল মাই ব্রাদার ওয়াচ টিভি। এখানে একটা বিষয় একটু লক্ষ্য করো তুমি, হোয়াইল থাকলে তো কন্টিনিউয়াস হয়, এটা আমরা জানি। তাহলে এখানে একটু দেখো তো অতীতের দুইটা চলমান কাজ বোঝাচ্ছে কিনা। যে আমার ভাই যখন পড়ছিল বা টিভি দেখছিল, আমার ভাই যখন টিভি দেখছিল আমি তখন পড়ছিলাম, দুইটা কন্টিনিউয়াস না? হ্যাঁ দুইটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তার মানে এটা ডাবল কন্টিনিউয়াস হবে। তাহলে অপশন এ তে আছে রিড ওয়াচেস, হবে না। ওয়াজ রিডিং ওয়াজ ওয়াচিং হতে পারে, এম রিডিং ইজ ওয়াচিং হতে পারে, রিডস ওয়াচ হবে না। তাহলে হতে পারে হচ্ছে ওয়াজ রিডিং ওয়াজ ওয়াচিং, এম রিডিং ইজ ওয়াচিং। ওকে, এবার একটু খেয়াল করে তো দেখো, এখানে তুমি দুইটাই দিতে পারবা, প্রেজেন্টেও রাখতে পারবা, পাস্টেও রাখতে পারবা। তাহলে কিন্তু আমরা বেটার অপশন কোনটা আমরা একটু সেটা দেখি। দেখো অতীতে যদি দুইটা চলমান কাজ বোঝায় তাহলে অর্থ কেমন দেয়, আমার ভাই যখন টিভি দেখছিল আমি তখন পড়ছিলাম। আর আমি যদি বলি যে আমার ভাই যখন টিভি দেখে আমি তখন পড়ি, এরকম একটা অর্থ দেয় যদি আমি প্রেজেন্টে করি। আর যদি পাস্টে করি, আমার ভাই যখন পড়তেছিল আমি তখন টিভি দেখ সরি আমার ভাই তখন টিভি দেখছিল আমি তখন পড়ছিলাম। এটা সুন্দর না? তাহলে দুইটা অপশন যেহেতু সঠিক, তাহলে আমরা কোনটা নিব এখানে? এখানে সঠিক বা সুন্দর শোনা যাচ্ছে হচ্ছে পাঁচটা, এই জন্য আমরা এখানে অপশন বি নিব। এই জন্য আমরা কোনটা নিব? অপশন বি। অপশন সি অতটা সুন্দর শোনা যায় না, এই জন্য আমরা ওটা নিব না। কিন্তু ও কিন্তু ভুল না, ও সঠিক, ও কিন্তু সঠিক। ওকে, এরপর দেখো, by the time we reach the station the train dash leave. ওকে, by the time এর পরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এরপরটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। এরপরটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো তো লিভস হবে না, ইজ লিভিং হবে না, উইল হ্যাভ লেফট হতে পারে, হ্যাড লেফট পাস্ট করার কোনো দরকার নেই। তাহলে সঠিক উত্তর কি অপশন সি। এরপরে কোশ্চেন দেখো, হি ড্যাশ ফিনিশ দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক। দেখো বাই এর পরে আছে, আচ্ছা বাই এর পরে নেক্সট উইক লাগবে না। আমার সোজা কথায় দেখো, এখানে নেক্সট প্লাস টাইম আছে। কি আছে? নেক্সট প্লাস টাইম আছে, তার মানে কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এর আগে আমার একটা বাই আছে। কি আছে? এর আগে একটা বাই আছে। বাইয়ের পরে যখন ফিউচার টাইম থাকবে, বুঝছো, বাইয়ের পরে যখন ফিউচার টাইম থাকবে তখন সেটা কি হবে? ফিউচার পারফেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ফিউচার পারফেক্ট হয়ে যাবে। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? উইল প্লাস হ্যাভ প্লাস V3, এই স্ট্রাকচারটা ফলো করবে। তাহলে দেখো তো এই স্ট্রাকচারটা কোথায় ফলো করছে? ফিনিশেস হবে না, উইল ফিনিশ হবে না, ইজ ফিনিশিং হবে না, উইল হ্যাভ ফিনিশ। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি, উইল হ্যাভ ফিনিশড। ওকে, এবার 12 দাগে দেখো, আই ড্যাশ নট সি ইউ এট দ্য পার্টি লাস্ট নাইট। লাস্ট প্লাস টাইম থাকলে কি হয়? লাস্ট প্লাস টাইম থাকলে কি হয়? লাস্ট প্লাস টাইম থাকলে হয় পাস্ট ইনডিফিনিট হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট কোনটা? V2। ওকে, এবার একটু খেয়াল করো, তাহলে আমার এখানে নট দিয়ে রাখছে অলরেডি। কি দিয়ে রাখছে? নট দিয়ে রাখছে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আমরা কোনটা ইউজ করি? হ্যাভেন্ট কি ইউজ করি? হ্যাডেন্ট ইউজ করি? করি না। অপশন বি সি বাতিল। ডন্ট আমরা প্রেজেন্ট ইউজ করি, বাকি থাকে একমাত্র ডিডেন্ট সি। তাহলে যেহেতু আমার অক্সিলারি ভার্ব নেই, আমার নট তো বসাতে হবে এক জায়গায়, তাই না? নট বসাবো আমরা কিসের সাথে? একটা অক্সিলারি ভার্বের সাথে। আর যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন ডু ডাজ ডিড আনতে হবে। আর যেহেতু ডু বা ডাজ এটা প্রেজেন্ট, আমার নিতে হবে পাস্ট, আমি নেবো কি? ডিড নিব। আর ডিডের পরে কি সি রে আর পাস্ট করা লাগবে? সি কে আর তখন পাস্ট করা লাগবে না, ওই ফরম্যাটেই বসে যাবে। তাহলে সঠিক উত্তর কি? অপশন এ। এরপরে কোশ্চেনটা দেখো, উই ড্যাশ নট মিট ইচ আদার ফর 2 years বিফোর দিস রিইউনিয়ন। দেখো ফর প্লাস টাইম আছে। কি আছে? ফর প্লাস টাইম আছে। এবার একটু খেয়াল করো, তাহলে আমার কি হবে?
হয় পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে দেখো তো ডিডেন্ট হবে না, ওয়ারেন্ট হবে না, কারণ এই দুইটা আছে, এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস, এই দুইটা বাতিল লাগে। আমার লাগবে হয় পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমার কোনো কন্টিনিউয়াসনেস নাই, তার মানে আমার পারফেক্টে করতে হবে। আমার কিসে করতে হবে? পারফেক্টে করতে হবে। এখন কথা হচ্ছে আমি প্রেজেন্টে রাখবো নাকি পাস্টে রাখবো। এবার একটু খেয়াল করো তো, আমরা 2 বছর যাবত মিলিত হই নাই, কিন্তু আমরা রিইউনিয়নে অর্থাৎ যে মিলন মেলা হয়েছে না, পুনর্মিলনী, ওইখানে আমরা মিলিত হয়েছি বা দেখা করছি। তাহলে এবার বুঝো তো, ও 2 বছর যাবত দেখা করে নাই বা করতে পারে নাই, ও কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে? 2 বছর করতে পারে নাই অলরেডি, তার মানে পাস্টে আছে। আর যেহেতু পাস্টে আছে, তাহলে কি এখন প্রেজেন্ট হবে? হ্যাভ নট মেট হবে না, তাইলে এখন কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি হবে এখন? পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? হ্যাড নট মেট, উই হ্যাড নট মেট ইচ আদার ফর 2 years বিফোর দিস রিইউনিয়ন। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, শি ড্যাশ অর অন হার প্রজেক্ট অল ডে। খেয়াল করো, অল ডে আছে, কি আছে? ওয়ার্ল্ডে থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এবং সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তার মানে শি ড্যাশ অন হার প্রজেক্ট অল ডে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। উইল প্লাস হ্যাভ প্লাস বিন, সরি প্রেজেন্ট পারফেক্ট যেহেতু, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V3, ভার্বের সাথে আইএনজি। দেখো এই ফরম্যাট হবে, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এই ফরম্যাটটা হবে। হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে অল ডে, অল নাইট, তারপরে অল মান্থ, এরকম যদি থাকে সেক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ওকে, একটু খেয়াল করো তো, পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে? অপশন এতে নাই। অপশন বিতে শুধু কন্টিনিউয়াস হবে না, অপশন সিতে তো ডাইরেক্ট পাস্ট করে ফেলছে। অপশন ডিতে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি, শি হ্যাজ বিন ওয়ার্কিং অন হার প্রজেক্ট অল ডে। ক্লিয়ার? ওকে, এরপর পরের কোশ্চেনটা দেখো, ওই ড্যাশ। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য বলি, এই যে এই কোশ্চেনটার আলোকে এবছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন এসেছিল। আমার যতটুকু খেয়াল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অল ডে দ্বারা একটা কোশ্চেন এসেছিল। সো এই অল ডেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? ওকে, এরপরে কোশ্চেন আমরা চলে যাই, উই ড্যাশ নট মিট ইচ আদার ফর 2 years বিফোর দিস রিইউনিয়ন। ওকে, এই সিলেক্টটা মেবি একটু ডাবল চলে আসছে। আমরা এরপরে স্লাইডে চলে যাই। দেখো, বাই 2025 উই ড্যাশ বিল্ড দ্য নিউ স্কুল বিল্ডিং। ওকে, দেখো বাই এর পরে ফিউচার টাইম আছে, কি আছে? বাই এর পরে ফিউচার টাইম, বাই এর পরে ফিউচার টাইম থাকলে কি হবে? অপর ক্লজটি হবে হচ্ছে ফিউচার পারফেক্ট হবে। কিসে হবে? ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? উইল প্লাস হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3। তাহলে দেখো তো অপশনেতে বিল্ড, পাস্ট করতে হবে না, উইল বিল্ড হবে না, উইল হ্যাভ বিল্ড হতে পারে, আর বিল্ডিং হবে না। তাহলে সঠিক উত্তর কি? অপশন সি, উইল হ্যাভ বিল্ড বাই 2025 উই হ্যাভ বিল্ড দ্য নিউ স্কুল বিল্ডিং। ক্লিয়ার? ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, দে ড্যাশ নট ফিনিশ দেয়ার ওয়ার্ক বাই দ্য টাইম দ্য মিটিং স্টার্টস। আচ্ছা, বাই দ্য টাইমের পরে আমার হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবং অপর যে ক্লজটা থাকবে ওটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে দেখো তো, বাই দ্য টাইমের পরের যে ক্লজটা আছে ওটা আমার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে অপর ক্লজটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সরি ফিউচার পারফেক্ট হবে। কিসে হবে? ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? উইল প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে দেখো তো এই ফর্মেট কোথায় আছে? অপশন এতে নাই, অপশন বিতেও নাই, অপশন সিতে নাই, অপশন ডিতে আছে। উইল নট, এখানে আমার একটা নট দেওয়া আছে। যখন আমি উইলের সাথে নট ব্যবহার করব, উইলের সাথে যখন আমি নট ইউজ করবো, সেটা হয়ে যায় ওন্ট। কি হয়ে যায়? ওন্ট হয়ে যায়। কি হয়ে যায়? ওন্ট হয়ে যায়। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি, ওন্ট হ্যাভ ফিনিশড। দে ওন্ট হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক বাই দ্য টাইম দ্য মিটিং স্টার্টস। ক্লিয়ার? ওকে, এরপরে কোশ্চেনে চলে যায়। দেখো, আই ড্যাশ লিভ হিয়ার সিন্স 2010। ওকে, খেয়াল করে দেখো, সিন্স আছে আমার এখানে। কি আছে? সিন্স আছে। তাহলে আমার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমার পাস্ট পারফেক্ট হবে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে দেখো তো, লিভ ও বাতিল, এম লিভিং বাতিল, হ্যাভ লিভড হতে পারে, হ্যাড লিভড হতে পারে। এবার এখানে বলা হয় না যে আমি কি এখানে থেকে চলে গেছি না এখানে আসি। যদি কিছু বলার না থাকে, আমি ধরে নেব ও এখনো ওখানে আছে, ও এখন ওখানে আছে, তার মানে প্রেজেন্ট। যেহেতু ওখানে এখনো আছে, তার মানে ওটা কি? প্রেজেন্ট। তার মানে কি হতে পারে? অপশন সি, হ্যাভ লিভড।
আমার অপশন ডি হ্যাড লিভ অর্থাৎ আগে বাস করতো, এটা দেওয়ার কোনো দরকার নাই। যে ও অন্য কোনো জায়গায় মুভ করে, ওই যে আগে যে কোশ্চেনটা দেখলাম যে ঢাকায় মুভ করে গেছে, ওই ক্ষেত্রে যেহেতু সে মুভ করে গেছে তার মানে ও আগে বাস করতো, ওটা তখন হয়ে গেছিল পাস্ট। যেহেতু ও আগে বাস করতেছে না, তখন কি হবে, মানে ও এখন বর্তমানে রানিং বাস করতেছে, এই জন্য এটা প্রেজেন্ট হবে। কি হবে? প্রেজেন্ট হবে। এবং আমরা রাখবো কিসে? প্রেজেন্ট পারফেক্টে রাখবো। এরপরে কোশ্চেনটা দেখো, হি ড্যাশ ওয়েট ফর হিজ ফ্রেন্ড হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। ওকে, খেয়াল করে দেখো, হি ওয়েট ফর হিজ ফ্রেন্ডস, এখানে কিন্তু ফরের পরে আবার সময়বাচক শব্দ নাই, এই জন্য আবার মনে করো না যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা এরকম, কিন্তু এটা না। হি ড্যাশ ওয়েট ফর হিজ ফ্রেন্ড হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এটা বোঝাচ্ছে সে যখন তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার মানে হ্যাপেন পাস্টে আছে, প্রেজেন্ট হবে না, অজ ওয়েটিং হতে পারে, ইজ ওয়েটিং হবে না, হ্যাড ওয়েটেড হবে কি হবে না আমরা একটু দেখবো এখন। দেখো, তার মানে সে তার বন্ধুর জন্য যখন অপেক্ষা করছিল তখন কি হয়? অ্যাক্সিডেন্টটা ঘটে। এবং হোয়েন থাকলে আমরা জানি সাধারণত কন্টিনিউয়াস হয়, ব্যতিক্রম আছে, সবকিছুরই তো কিছু না কিছু ব্যতিক্রম আছে, তাহলে সাধারণত কি হয়? কন্টিনিউয়াস হয়। তাহলে আমার পারফেক্ট করার কোনো দরকার নাই, সঠিক উত্তর কি তাহলে? অপশন বি। তাহলে এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এমসিকিউ পার্ট সলভিং ক্লাস। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের টিচার প্যানেলের সাথে তোমাদের যোগাযোগ করার অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে।